মানুষ কি পাখির মতো উড়তে পারে? আমি হয়তো পাখির মতো মুক্ত আকাশ দিয়ে উড়তে পারবো না, কিন্তু জমিন দিয়ে অবশ্যই আমি ঘুরে বেড়াতে পারবো। আমি যখন খুলনাতে থাকি তখন আমি শুধুমাত্র রুমে থাকি, বাইরে কোথাও যাওয়া হয় না। প্রয়োজনে একটু বাজারে যাওয়া হয়, তাছাড়া কোথাও যাওয়া হয় না। তো যখন খুলনা থেকে বাইরে কোথাও যাই তখন মনে হয় যে আমি মুক্ত পাখির মতন উড়ে বেড়াচ্ছি, আর অনেক ভালো লাগে। মনে হয় কি যে নিজের স্বাধীনতা, এবার নিজের মতন চলতে পারবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, সবারই দোয়ায় আমিও অনেক ভালো আছি। তো আজকে চলে আসলাম বিকালে, একটু বাইরে হাঁটতে বের হয়েছি, কারণ ওয়েদারটা অনেক সুন্দর। আর এখন যখন তখন তো বৃষ্টি হয়। আর দেখছেন কি সুন্দর, মাশাল্লাহ। সুন্দর একটা মসজিদ, আমার তো অনেক ভালো লাগে। আপনারা হয়তো অনেক ভিডিওতে দেখছেন এই সুন্দর মসজিদটা, কিন্তু আমার অনেক ভালো লাগে। আর প্রায় আমি বিকালে যখন হাঁটতে যাই তখন এর আশপাশ দিয়ে আমি হাঁটতে যাই, ভালো লাগে অনেক। কিন্তু এখন চারি সাইডে রাস্তাঘাটে যে পরিমাণ কাজ চলতেছে, হাঁটার অনেক কষ্ট হয়। শহরের ওপর তো জিনিসপত্র ময়লা ফেলানো অনেক সমস্যা। তো ড্রেন আছে, ড্রেনের সাইডে সবাই ফেলায়। এটা আসলে ঠিক না। সবাই যদি সচেতন না হয় তাহলে এগুলা কেমনে সুন্দরভাবে চলবে। আর ড্রেন যখন ভরাট হয়ে যায় তখন তো পানি রাস্তা ভরা থাকে। এই জন্য বলে না যে নিজেদের কাজ নিজেদের করতে হয়। নিজেরাই যদি আমরা সচেতন না হই তাহলে কেমনে সুন্দরভাবে চলবে পরিবেশটা। আর এটা হচ্ছে মসজিদের পিছনের সাইডে ঈদগাহর যে জায়গাটা, এখানে অনেক সুন্দর পরিবেশ ছিল, কিন্তু এখন চারি সাইডে বৃষ্টির কারণে এই যে পানি ভরাট হয়ে গেছে। আর দেখেন কি অবস্থা হয়ে গেছে, একবারই একাকার অবস্থা। সব কিছু পানি আর ময়লা সব কিছু একবারে বিশৃঙ্খল অবস্থা। কিন্তু পিছনের সাইডটা এত বিশ্রী ছিল, তো আর কি বলবো। আর রাস্তাঘাটে যে এত সুন্দর সুন্দর গাছ এখন জন্মাইছে, অনেক ভালো লাগে দেখে। কিছু কিছু গ্রামের মতন ফিল লাগে। আমার তো অনেক ভালো লাগে যে শহরের ওপরে কিছু কিছু জায়গায় কিছু কিছু গাছ আছে, আমার অনেক অনেক ভালো লাগে। এই রাস্তাটা অনেক নির্জন মতো, আমার তো অনেক ভয় লাগে। আর এটা হচ্ছে গোরস্থান। এই গোরস্থানে যে কত মানুষের যে কবর দেওয়া আছে কোনো ঠিক নেই। এখানে তো বিভিন্ন প্রকার মানুষ আছে যারা আমাদের মতন এরকম হেঁটে চলে বেড়াইছে, কিন্তু তাদের আল্লাহ তাআলার কাছে তো চলে যেতে হয়েছে, আমাদেরও যেতে হবে। মাঝে মধ্যে হাসপাতালে, গোরস্থানে যাবেন, অনেক কিছু শিখতে পারবেন। যেমন হাসপাতালে যখন যাবেন তখন বুঝতে পারবেন আল্লাহ তাআলা আমাদের কতটা ভালো রাখছে আর কতটা ভালো আছেন। আর গোরস্থানে যখন যাবেন তখন আপনার মনে পড়বে যে আমাদেরও যেতে হবে, আল্লাহ তাআলার কাজ করতে হবে, না করলে এভাবে আমাদের তো যেতে হবে। কি বা জবাব দেবো আল্লাহ তাআলার কাছে যে আমাদের কি জন্য পাঠাইছে দুনিয়াতে, আমরা কি করে বেড়াচ্ছি। আসলে কোনো কিছু বলার নেই। নিজেদের কাজ নিজেদের করতে হবে। আল্লাহ তাআলা যে কাজে আমাদের পাঠাইছে সেই কাজটা পরিপূর্ণ করার জন্য চেষ্টা করতে হবে। আমি যখন গ্রাম থেকে শহরে এসেছিলাম তখন আমার ভালো লাগতো না, কিছুই ভালো লাগতো না, কিন্তু এখন থাকতে থাকতে অনেক ভালো লাগা কাজ করে। আর ভালো লাগে, অনেক জায়গায় চিনতাম না, এখন অনেক জায়গায় চিনি। আবার মাঝে মধ্যে যাই, আমার প্রয়োজনে যাই আসি, আমার অনেক ভালো লাগে। কিন্তু জানি না আল্লাহ তাআলা আমার কোথায় রাখবে বা কোথায় থাকবো। কিন্তু আমি এই যশোর আর খুলনা অনেক মিস করব, কারণ যশোর খুলনা বেশ ৫-৬ বছর যাওয়া আসা করতে করতে আমার অনেক ভালো লাগে। আর তাও ট্রেন আমার অনেক ভালো লাগে। আর আমাদের বাসা তো এখানে না, গ্রামের বাসা তো, ওদিকে তো ট্রেন নেই। তো অনেক মিস করব যখন আমি এই লাইফটা কাটিয়ে যখন অন্য লাইফে যাব, তখন অনেক মিস করব এই সময়গুলা। এই জন্য মাঝে মধ্যে আমি ভিডিও করে রেখে দেওয়ার চেষ্টা করি আর আপনাদের সাথে আমি শেয়ার করি। মানুষের মৃত্যুর তো কোনো গ্যারান্টি নেই। তো আমি যে কতদিন আছি এই দুই শহরে আমি সুন্দরভাবে এনজয় করার চেষ্টা করি, প্রতিটা মুহূর্ত সুন্দরভাবে এনজয় করি।